গণভোট টাইপের হয়ে ইলেকশন না হয়ে একটা জাতীয় সরকারের দিকে যাওয়ার চেষ্টা করবে, যেখানে হয়তো জামাত তার নিজের দুর্বলতা কিছুটা হলেও ঢাকার চেষ্টা করবে আর কি। দ্বিতীয় যদি সেটাও ফেল করে তখন হয়তো ইলেকশন হবে, তখন আর হয়তো তারেক রহমান সাহেব ছাড়া আর কোনো হয়তো অপশন থাকবে না আর কি। তো আমার মনে হচ্ছে এই এই ডালপালাগুলো যেগুলো বের হয়েছে এগুলো আবার সব একই নিড়ে ফিরে যাবে। এগুলো নির সবগুলো, এগুলো সবগুলি শেকড় একই জায়গায়, এগুলো সব একই জায়গা থেকে বের হয়েছে জাস্ট কনফিউশন তৈরি করার জন্য। যে ছাত্র জনতা নাম নিয়ে এদের পেছনে জামাত সক্রিয়, যারা মুখোশধারী, যারা চিহ্নিত জামাতি নয়, কিন্তু মানুষ তাদের কর্মকাণ্ড দেখে জামাতের সন্দেহ করেছিল, সেটি একে একে এখন প্রকাশিত হচ্ছে। এবং এই যে সামান্তা, তিনি বলেছেন যে তাহলে শেখ হাসিনার কথাই সত্য হলো, যে তিনি বলেছেন যে ওই যে কি তারা যে স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, রাইট? তো তারা আসলেই রাজাকার, যে এটি সত্য, এই এনসিপির নেত্রী বলেছেন। মামুনুর রশিদ, এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার এই যে এনসিপি এবং এনসিপির যে মুখোশটি, তাদের সঙ্গে যে জামাতের একটা গুপ্ত জামাত বলে যে পরিচয়টি রয়েছে, আপনারা জানেন এই সার্জিস নাহিদ এরা সবাই, এমনকি ডাকসু বিপি সাদিক কায়েম, তারা সবাই ছাত্রলীগ করতেন, এখন তারা শিবির প্রকাশিত হচ্ছে। সাদিক কায়েম তো শিবিরের নেতাই ছিলেন। এখন যখন এই, আমি সরি প্রশ্নটা একটু দীর্ঘ করছি, এখন যখন এই এনসিপির ওলারা তারা জামাতের সঙ্গে যুক্ত হচ্ছেন, সরাসরি তারা নিজেদেরকে জামাত দাবি করছেন না, কিন্তু যুক্ত হয়ে কি তাদের ওই মুখোশটা অনেকখানি খুলে ফেললেন না? আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্নের দুইটা অংশ দেখে বুঝতে পারছি আর কি। একটা হচ্ছে যে জোটের বিষয়টা বলেছেন যে জোট করতে পারবে কিনা, জোট নিয়ে যেটা ডক্টর শওকত কিছু ওপিনিয়ন দিয়েছেন, আমি ওনার সাথে কিছু অংশে একমত। আমি মনে করি ভোট একটা যুদ্ধ এবং এখানে সমমনা যে ইচ্ছা যার সাথে ইচ্ছা তারা জোট করবে, এটাতে আমি কোনো প্রবলেম দেখি না অনেস্টলি। তো সেখানে প্রবলেমটা হয় হচ্ছে জোট করার পরে যখন বলে যে না আমি এমনি এমনি জোট করেছি, আমার স্ট্র্যাটেজি ছিল, এখন আর আমরা একসাথে নাই, এখানে সমস্যাটা দেখা দেয়। তো জেতার জন্য জোট করা এবং পরে যদি আর সেটা ওই আইডিওলজিতে না মিলে বা আমাদের যেটাকে বলে লং টার্ম ভিশনে যদি না মিলে তখন সরে গেলাম, তখন সমস্যাটা দেখা দেয়। দ্বিতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি লাস্টে যেটা করলেন সেটা হচ্ছে যে এনসিপির আসল চেহারা দেখা যাচ্ছে বা জামাতের সাথে, জামাতে ইসলামীর সাথে ডক্টর ইউনূসের একটা গোপন সম্পর্ক, এবং এই জুলাই আগস্টের যেই যে পুরো ব্যাপারটা সেটার সাথে জামাতের সম্পর্ক কি বা জামাত কি এটার পেছনে ছিল কিনা, এগুলো তো এখন মোটামুটি ক্লিয়ার ব্যাপার। আমার মনে হয় যে তাহের সাহেব জামাতের, উনি তো সরাসরি বলেছেন যে এই পুরো ব্যাপারটা ওনারাই করেছেন, এখানে আর কেউই ছিল না। ওনারা যখন ক্রেডিটটা নেওয়া শুরু করলেন যে এখানে আর কেউই ছিল না, ওনারাই করেছেন। তো এগুলো তো এখন মোটামুটি মীমাংসিত ব্যাপার, এগুলো নিয়ে তো আর কোনো ডিসকাশনের দরকার নাই। জুলাই আগস্টের পুরো ব্যাপারটা যেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি, জামাত করেছে বা জামাত ইসলাম করেছে, সমমনা দলগুলো করেছে, এবং সেখানে ফান্ডিং বা অন্য ধরনের স্ট্র্যাটেজি দিয়ে সাহায্য করেছে বিভিন্ন দেশ এবং বিভিন্ন গোষ্ঠী। এটা তো এখন পুরোপুরি ক্লিয়ার, এখানে আর কোনো ল্যাক অফ ক্ল্যারিটির কোনো সুযোগ নাই। বাট যেটা বিষয় হচ্ছে যে এই জুলাই আগস্টের সাথে যে অনেকগুলো ডালপালা বের হয়েছে, যেমন এনসিপি একটা ডালপালা বের হয়েছে, আমাদের নুরু সাহেব নিয়ে গেছে আরেক দিকে, মান্না সাহেব এখন বিপদে আছে, ইলেকশন করতে পারবে কিনা। তারপরে আপনি যে ওই যে ইসরাফিল মেয়েটার কথা বললেন, যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে ওই নুরি ইসরাফিল দিয়েছিল স্টেটমেন্টটা, যে শেখ হাসিনাই ঠিক ছিলেন। তো এই ধরনের অনেকগুলো ক্যামোফ্লাজ আপনি এখন দেখতে পাবেন যেহেতু ইলেকশন আসছে আর কি। তো এখন হয়তো আমার যেটা মনে হচ্ছে যে দুই দিকে হয়তো আগাচ্ছে। একটা হচ্ছে যে এই ধরনের একটা কনফিউশন এখন তৈরি হবে, হয়ে একটা ওই যে গণভোট টাইপের হয়ে ইলেকশন না হয়ে একটা জাতীয় সরকারের দিকে যাওয়ার চেষ্টা করবে, যেখানে হয়তো জামাত তার নিজের দুর্বলতা কিছুটা হলেও ঢাকার চেষ্টা করবে আর কি। দ্বিতীয় যদি সেটাও ফেল করে তখন হয়তো ইলেকশন হবে, তখন আর হয়তো তারেক রহমান সাহেব ছাড়া আর কোনো হয়তো অপশন থাকবে না আর কি। তো আমার মনে হচ্ছে এই এই ডালপালাগুলো যেগুলো বের হয়েছে এগুলো আবার সব একই নিড়ে ফিরে যাবে, এগুলো এগুলো সবগুলি শেকড় একই জায়গায়, এগুলো সব একই জায়গা থেকে বের হয়েছে জাস্ট কনফিউশন তৈরি করার জন্য। একটা বড় ধরনের বিপ্লব যখন হয় বা একটা গন্ডগোল যখন করতে হয় আপনাকে, you need to create camouflage, you need to create alternative sources of energy, যে মানুষ চারদিকে তাকায় থাকবে, আমি আমার কাজ করে চলে যাব। এই যে এখন আমাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা হচ্ছে, ইকোনমিতে ঠিকই বন্ধ দিয়ে দেওয়া হয়েছে,
ঠিকই যতগুলো স্ট্র্যাটেজিক রিসোর্সেস আছে সবগুলো দিয়ে দেয়া হচ্ছে। তো ব্যস্ত রাখা হয়েছে আমাদেরকে বিভিন্ন পলিটিক্যাল সমস্যা তৈরি করে। যেমন হাদির মতো একটা মানুষকে কোত্থেকে কোথায় নিয়ে এসেছে। এখন হাদির আ আ হাদির কিন্তু হত্যাকারীদেরকে খোঁজার পিছনে সরকারেরও তো ইনটেনশন নাই। কিন্তু সরকার মার্কেটিং করে যাচ্ছে। যে মেঘালয়ে দেখা গেছে, ওখানে দেখা গেছে। কোনো সলিড কোনো ইনফরমেশন নাই। ঠিক একই রকম করেছে কিন্তু জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে তাদেরকে নিয়েও একই জিনিস করেছে ইউনূস সাহেব। সেটা হচ্ছে প্রপার বিচার যেটা যে ময়নাতদন্ত করো, এগুলা লাশগুলো তোলো, সেটা একটু দেখাশোনা করো। না, সেগুলো কিছুই করা যাবে না। তো মার্কেটিংটা করেছে কি একটা বই ছাপাইছে, বই ছাপায় সারা দুনিয়াতে বই এটা বিলি করে বেড়াইছে। মার্কেটিং করছে। কিন্তু বিচার করে নাই। ওই সোশ্যাল মিডিয়া দেখে একটা ট্রাইব্যুনালে উনারা বিচার করে যাচ্ছেন বা বিচার করবেন বা করতেছেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি ক্যামোফ্লাজ তৈরি করা। যে সব জায়গায় সবকিছু দিয়ে মানুষকে ব্যস্ত রাখলাম, আমি আমার কাজ করে নিলাম। ফাঁক দিয়ে জামাত ইসলাম ঠিকই তাদের ৫ টা ব্যাংককে মার্জ করে একটা ব্যাংক, লার্জেস্ট ব্যাংক নিয়ে গেছে। তারা ৩০-৪০% স্টক মার্কেটে দাম কমায়া সেগুলো তুরস্ক এবং পাকিস্তান থেকে টাকা এনে তারা ব্যবসাগুলো কিনে নিয়েছে। সরকারি চাকরি লিটারালি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে লাখের উপর মানুষকে। সেই লোকগুলো চাকরি দখল করেছে। পুলিশ থেকে হয়েছে, সরকারি চাকরিতে হয়েছে। তো এগুলো জামাত যে শুধু একা বেনিফিট নিয়েছে নট নেসেসারিলি। আমরা শুধু জামাতকে কেন কালপ্রিট মনে করব? এখানে বিএনপি বেনিফিট নিয়েছে। যে পেরেছে সেই বেনিফিট নিয়েছে। আপনি জুলাইয়ের সাথে জড়িত যে ছেলে-মেয়েগুলো এখন সরে যাচ্ছে, এরা কেউই ফেরেশতা না। এদের একেকজনের পকেটে হাজার, হাজার কোটি টাকা। দেশের মানুষের টাকা। এই লুট করে নিয়ে গিয়ে তারা এই টাকাগুলোর মালিক হয়েছে। যারা কিছুদিন আগেও ৪৯ লাখ টাকা তুলেছে নির্বাচনে যাবে বলে। এখন বলছে সে স্বতন্ত্র করে নির্বাচন করবে। এই ধান্দাবাজি করেই কিন্তু মানুষকে ১৫-১৬ মাস ধরে ব্যস্ত রাখা হয়েছে। আসল যে কাজগুলো একটা দেশকে সংস্কার করা, দেশকে ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া, কিছুই এগুলা করানো হয়নি। ইউনূস সাহেব ইভেন বিজনেসম্যানদেরকে সময় দিতে পর্যন্ত রাজি না। উনি বিজনেসম্যানদেরকে সময়ও দেন না। শুধু ওনারা ওনাদের পারপাস সার্ভ করার জন্য যতটুকু করা দরকার। আজকে আমেরিকার থেকে এই যে জাহাজে করে জিনিসপত্র আসছে, কি আসছে আল্লাহই বলতে পারবে। পাকিস্তান থেকে জিনিসপত্র আসছে আমাদেরকে চেক করতে দেয়া হয় নাই। তো এই যে এখন আমরা আজকে মাহমুদুর রহমান সাহেবের দেখেন টার্কির পাসপোর্ট পাওয়া গেছে উনার। তো যারা সারা জনম কিছু মানুষকে ভারতের দালাল, পাকিস্তানের দালাল বলে চিৎকার করলো, তারা আজকে দেখা যাচ্ছে তারা তুর্কির দালাল, কেউ আমেরিকার দালাল। পুরো যে ইন্টারিম সরকারের পুরো বোর্ডই তো আসছে বিভিন্ন দেশ থেকে। তাদের কারোরই কারোরই বাংলাদেশের সিটিজেনশিপ নাই। তো এই যে ডালপালাগুলো বের হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে, ডালপালা যেগুলো বের হয়েছে এগুলো সব শিকড় এক জায়গায়। এগুলো জাস্ট ফর দ্য টাইম বিং এগুলো ভিন্নভাবে বিহেভ করছে। সময় এলে এরা আবার এগুলো সব এক জায়গায় চলে যাবে। ধন্যবাদ। ডক্টর শওকত আলী, ধরেন তারেক রহমান যখন দেশে আসলেন, এই মাত্র ১ সপ্তাহের কথা। ব্যাপক জোয়ার আমরা দেখলাম তার জন্য। এখন সবাই আলাপ আলোচনায় ব্যস্ত, এই ইনকিলাব মঞ্চ নিয়ে, এই জোট ভাঙ্গা নিয়ে, পদত্যাগ নিয়ে। তারেক রহমানের উপর থেকে কি ফোকাসটা একটু শিফট হয়ে গেল? না, না, আমি শুনেন, এখানে প্র্যাকটিক্যালি কি জানেন, আমাদের কাছে দলের থেকে দেশ বড়। আমরা দল নিয়ে কথা হয়তো বলতে পারি একটা টাইম বিং এর জন্য, কিন্তু দ্যাটস এ ফুটনোট। আপনি দেশের বৃহত্তর চিন্তা করবেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, দেশপ্রেম জাগাবেন। যে কথাটা আপনি বলছেন, প্রথম কথা স্যার যেটা বলেছেন, হি আন্ডারস্টুড যে ইট ইজ বিগ মিস্টেক যে মাহফুজের মতো একজন ছেলেকে তাকে বলা মাস্টার মাইন্ড, ইট ইজ রং। আমি সাথে সাথে প্রতিবাদ করেছি এটা, ১ নম্বর। ২ নম্বর, বাকি ৩ জনকে ক্ষমতায় নিয়ে আসা, এটাও একটা ভুল হয়েছে। কারণ তাদের কোনো ইম্প্যাক্ট নেই এই গভর্নমেন্টের ভিতরে। তাদের দলের লোকজনকে মারা হয়েছে, ধরা হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে। এটা তারা কোনো বিষয় ছিল না, অভিজ্ঞতাও নেই, তাদের কথা কেউ শুনেছে বলে মনে হয় না। আমি নিজেই যমুনাতে দেখছি এরা ৩ জন ঘুরে বেড়াচ্ছে যমুনার ভিতরে, মানে মিটিং দেখা করার জন্য স্যারের সাথে আসছে। এরা ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, এদের স্কেজুয়াল কি আছে জানি না। তার তো মন্ত্রী, আপনি অ্যাডভাইজার যাই বলেন না কেন। ওই দেখলাম ৩ জন ঘুরে ঘুরে কথা বলছে, আমি যে একটু যোগ দিলাম, কথাবার্তা বলে চলে আসছি। তা আমি বুঝলাম যে আসলে এদের গুরুত্বটা এইভাবে। স্যারের যে মিস্টেক আছে, সাফল্য তো আছেই। আপনি অনেক সাফল্য দেখতে পান। এই যে বিডিআর হত্যা, পরিষ্কার যে ফজলুর রহমান সাহেব যে রিপোর্টটা দিল, এত ডিটেল তো আমরা জানতাম না। এই রিপোর্টটা তার সাহসিকতা। একটা নির্বাচন তিনি ঘোষণা করেছেন, নির্বাচন করেন, এটা জনগণের বিষয়, রাজনৈতিক দলের বিষয়। তারা যদি চাইতে হবে, না হলে না হবে। এখানে একটা বিষয় গেল। আর ২ নম্বর হলো যে আপনি যে বলেন যে এরা ঘাপটি মেরেছিল, এই কথাটা পলিটিক্যালি নট অ্যাকসেপ্টেড। কারণ হলো কি জানেন, শেখ সাহেবের রাজনীতির ইতিহাস যদি জানেন, শাহ আজিজ
ছিলেন অল ইন্ডিয়া মুসলিম ছাত্রলীগের প্রেসিডেন্ট, আর শেখ সাহেব ছিলেন পশ্চিম বাংলা সংক্রান্ত মুসলিম ছাত্রলীগের নেতা। উনি কিন্তু সেখান থেকে আসছেন। পরে আওয়ামী লীগ, মুসলিম আওয়ামী লীগ, সেখান থেকে আওয়ামী লীগ হলো। আবার আওয়ামী লীগের পেটে জন্ম হলো জাসদ। জাসদ থেকে বহু ভাগে কেউ জামাতে গেছে, কেউ বিএনপিতে গেছে। আপনি জানেন একটা বিরাট অংশ চলে গেছে জিয়া রহমানের সময়। সুতরাং এই যে আপনি যাই বলেন না কেন, আমি দেখেন একটা কথা বলি, আমি যখন দেশে গিয়েছি তখন আমাকে বলা হলো যে আওয়ামী লীগের সব লোক খারাপ, মারো, এবং গ্রামগঞ্জে তাই শুরু হয়েছিল। আমি সেখানে আমার যুক্তিটা ছিল এই যে আপনারা কি আসমান থেকে আসছেন যে আপনারা আওয়ামী লীগের সাধারণ মানুষদের পরে অত্যাচার করবেন? এ কি আপনাদের ভোট দিইনি? ওর বাপ চাচা 14 পুরুষ কি ভোট দিইনি? লাঙ্গলে ভোট দিয়েছে না? ও দিয়েছে ধানের শিশি। তার আগেও সে মুসলিম লীগের ফুলের আইব খানের সময় দিয়েছে। তারাই আবার এখন আসবে। আপনি তাদের যদি বেঁচে না বাঁচতে না দেন, মেরেই ফেলেন, তাহলে আপনি ওই লোকটাকে সুযোগ দেবেন না কেন? তো গ্রামের মানুষ। আওয়ামী লীগ করা কি অন্যায়? মোটেই অন্যায় না। সুতরাং আপনি মারবেন কেন? এই যুক্তিটা কিন্তু আমি দিয়েছি, এখনো আই স্ট্যান্ড বাই ইট। কারণ আপনি একটা লোক, ডক্টর শওকত, সাধারণ এখন মানুষকে আওয়ামী লীগকে বলবেন বাদ কেন? দিয়ে তারা যে দল নির্বাচন চেঞ্জ হবে, করছে, দল এটা কি থাকলে তো চেঞ্জ acceptable? হবে, তাই না? দল থাকলে চেঞ্জ হবে। আপনি জামাতের কথা বলছেন, জামাত দেখেন খুলনা একজন হিন্দুকে জামাতের প্রার্থী দিয়েছে এমপি নির্বাচনে। ডাকসুর ইলেকশনে দেখেন, আমি সারা জীবন চাকসু রাজনীতি করে আসছি, চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নে করে আসছি। আমি জানি সেখানে দেখেন একটা চাকমা ছেলেকে দেওয়া হয়েছে, একটা বামপন্থী মেয়েকে যে কখনো ওড়না পরিনি, আপনি দেখেছেন ছবিতে, সেও এসে ইলেকশনে দাঁড়িয়েছে ওদেরই পাশে। কেউ সুতরাং তারাও এখন প্রাগমেটিক পলিটিক্সে চলে আসছে। তারা বহু লোককে নেচ্ছে যার জামাত জীবনেও করিনি, অনেক সময় জামাতের বিরোধিতা করেছে। সুতরাং ইলেকশনে টিকতে হলে বা যখন দলটা বড় হয় তখন কিন্তু আপনি অনেককে অ্যাকোমোডেট করতে হয়। এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত করে এগুলো করেছে। কেন আমরা কি কওমি জননীকে চিনি না? এই তো কিছুদিন আগে আপনি যে এত জামাত করছেন, এত মাদ্রাসার কথা বলেন, বিরোধিতা করি আমরা। আওয়ামী লীগ সবাই বিরোধিতা করে? সেখানে কি মুসলমান নাই? দাড়ি টুপিওয়ালা মানুষ নাই? তারা জামাত, আপনি দেখেন কওমি জননী খেতাব তো উনি দিয়েছেন। উনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অল ইউনিভার্সিটিতে মাস্টার্স লেভেলে ভর্তি করার মাদ্রাসার ছাত্রদের এই সুযোগটা উনি দিয়েছেন। সুতরাং নাথিং রং। আমি বলিনি যে এটা উনি অন্যায় করেছেন।